আমরা 99% মানুষ আছি মেসেঞ্জার যে আমরা ইউজ করি, 1% মানুষে মেসেঞ্জার ইউজ করে না। তো আমি বলে দেই যে বিভিন্ন জায়গা থেকে যখন কল আসে মেসেঞ্জারের মাধ্যমে আমরা কি করি, রিসিভ করলাম, কথা বললাম, শেষ। যে ভবিষ্যতের জিনিসটা আমরা ভাবি না যে ভবিষ্যতে আমাদের কি হবে। কিছু সেটিংস আছে, সেই সেটিংসটা অবশ্যই আমরা অফ করে রাখতে হয়, কিন্তু আমরা না রেখে মেসেঞ্জার ডাউনলোড করলাম আর ফোনে কথা বললাম, চ্যাটস করলাম, শেষ। গতিকে আপনি বহুতই বড় একটি বিপদে পড়ে যেতে পারেন, যার কারণে এই সেটিংসটু করে রাখবেন। কাজটা কীভাবে করতে হয় ফুল প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, মেসেঞ্জার ওপেন করবেন। মেসেঞ্জার ওপেন করার পর এরকম ইন্টারফেসে যখন শো করবে, আপনারা কি করবেন, নিচে 3 লাইন দেখতে পারবেন, এখানের উপর ট্যাপ করবেন। এখানের উপর ট্যাপ করার পর এখানে সেটিংস, এটার উপর ট্যাপ করবেন। সেটিংসের উপর ট্যাপ করার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর নিচের দিকে আবারও চলে আসবেন। সবের নিচেই রয়েছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস। আমরা এটার মিনিং জানি না, মেসেঞ্জারে নিজের থেকে দিয়ে দিছে, বলে দিছে যে আপনি সতর্কতা থাকুন। আমরা কি করি, এটা কিন্তু অফ রাখি, আমাদের অন আছে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করে নিচ্ছি। তো এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অফ থাকবে, শুধুমাত্র এটা অন করে দেবেন, বাস আপনার কাজ শেষ। এবার আপনি যে যার সাথে কথা বলবেন সে কিন্তু আপনার অ্যাড্রেসটা খুঁজে পাবে না। আপনি যেহেতু দিচ্ছেন না, উনি পারবে না। যদি এই পারমিশনটা দিয়ে রাখেন তাহলে তো উনি বুঝতে পারবে আপনি কি করছেন, কোথায় আসেন, সব কিছু পেয়ে যাবে উনি। তো যার কারণে এই সেটিংসটা অবশ্যই অন করে রাখতে হবে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে ফেসবুক টাইমলাইনে রেখে দেবেন, যে কোনো সময় আপনার কাজে আসবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।